স্পন্সরে গেলেই কি আপনি ডকুমেন্ট পেয়ে যাবেন? আপনি কি বৈধ হয়ে যাবেন? স্পন্সর ভিসা মানেই কি আপনি ইতালিতে পা দিলেন আর বৈধ হয়ে গেলেন? এরকম কখনোই সম্ভব না। আসলে আপনাদের কন্ট্যাক্টটা কিভাবে করতে হবে এই বিষয়ের জন্য আজকে ভিডিওটা। মূলত আবেদন তো ভাই যে কেউ যার মাধ্যমে করে ফেলতে পারে। আবেদনের অনেক ক্যাটাগরি আছে, এমন আবেদনও আছে যে সারা জীবন আবেদন করে যাবেন, ভিসা আর হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুদিন পরে ইউটিউবে ইতালি ভিসা সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওটি। যেহেতু থাম্বনেল আপনারা দেখছেন এবং টাইটেলেও দেখছেন ইতালি ভিসা আবেদন সম্পর্কে আলোচনা করব, তাই আজকের ভিডিওতে শুধুমাত্র ইতালিতে যারা আসতে চান, শুধুমাত্র ইতালি ভিসা সম্পর্কে জানতে চান, ইতালিতে আবেদন করার খরচ সম্পর্কে জানতে চান, আবেদন করার প্রক্রিয়াটা জানতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি। এর বাইরে আজকের ভিডিওতে অন্য কোনো বিষয় আলোচনা করা হবে না। আজকের ভিডিওতে যারা আমার মাধ্যমেও ইতালি ভিসা আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি নিবেন এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সবার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওর মূল আলোচনা হলো ইতালি ভিসা আবেদন সম্পর্কে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। ভিডিওটি বড় হলেও একটু দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ। ইতালিতে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন ইতালিতে আছে এমন কেউ, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা বিশ্বস্ত কেউ। বিশ্বস্ত কথাটা কেন আসে, সেটা অনেকের আত্মীয় স্বজন হতে পারে, কিন্তু সেই আত্মীয় স্বজন আপনার বিশ্বস্ত কিনা, যে আত্মীয় স্বজনের কাছে আপনি আপনার টাকাটা, আপনার আমানতটা দিতে পারবেন, কোনো ভয় নেই, এরকম যদি হয় তবে ওই রকম একজন ইতালিতে আছে, আপনার ওরকম একটা লোকের প্রয়োজন হবে। যদি আপনার কেউ না থাকে সেই ক্ষেত্রে আপনার এটা ওরকম কাউকে খুঁজে নিতে হবে যে আপনার কাকে বিশ্বস্ত মনে হয়, কে এই লাইনে কাজ করতেছে সততার সাথে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপরে আপনারা কাজে নামবেন। সুতরাং প্রথম লাগবে আপনার ইতালিতে আছে এমন কেউ। যেমন আমরা শুনি যে ইতালি ভিসা আবেদন করতে হয়, ইতালি ভিসা আবেদন করলে ভিসা হয়, এই বিষয়টা অনেকে ভুল ভাবি বা ভুল ভাবে আমরা বুঝি। ইতালি ভিসা আবেদন বাংলাদেশ থেকে করার মতো কোনো ওয়ে নাই। বাংলাদেশের অনেক ট্রাভেলস এজেন্সি আপনার ইতালি ভিসার ট্যুরিজম সেক্টর নিয়ে আবেদন করে। দেখেন, ট্যুরিজম সেক্টরে আবেদন বাংলাদেশ থেকেই আপনি করতে পারবেন, যে কোনো দেশের ট্যুরিজম সেক্টরে আবেদন আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন। কিন্তু ইতালিতে এখন বর্তমানে যারা লোক যাচ্ছে, যে ওয়ার্ক ভিসার মাধ্যমে যাচ্ছে, যেটা প্রতি বছর সিজনাল নন সিজনালে গ্যাজেট প্রকাশ করে বিভিন্ন লোক বিভিন্ন ক্যাটাগরিতে নির্ধারিত যে কোটা থাকে সেখানে যে লোকগুলো নেওয়া হয়, সেইগুলো একমাত্র ইতালি থেকে আবেদন করতে হয়। সেগুলো বাংলাদেশ থেকে আবেদন করার কোনো ওয়ে নাই। আপনি যে চাইলেন বাংলাদেশ থেকে আবেদন করবেন, কোনো সুযোগ নাই। কারণ ইতালি থেকে আপনার মালিক, আপনি যে ইতালিতে যাবেন, আপনার মালিক আপনার জন্য, আপনাকে নেওয়ার জন্য আবেদন করবে। আমি সহজে একটা কথা বলি, সাপোজ ধরেন ইতালিতে আমার দোকান আছে আলিমেন্টারি, মানে ইতালিতে যে আলিমেন্টারি গুলো বলে, বাংলাদেশে যে সুপার শপ গুলো আছে, সেই কোয়ালিটির যে দোকানগুলো থাকে সেগুলো আলিমেন্টারি বলে। ধরেন বাংলা একটা সুপার শপে আপনাকে কাজের জন্য নিবে। এখন আপনি কি আবেদন করবেন সরকারের কাছে? না, ওই সুপার শপের মালিক যিনি, তিনি সরকারের কাছে আবেদন করবে আপনাকে বাংলাদেশ থেকে নেওয়ার জন্য। সুতরাং এই কথার দ্বারা স্পষ্ট যে ইতালিতে আবেদন করার জন্য আপনার ইতালির একটা মালিক লাগবে, যে মালিক আপনাকে নেওয়ার জন্য আবেদন করবে। এখন আপনি মালিক কোথায় পাবেন? মালিক তো পাওয়া সম্ভব না। এই মালিক পাওয়ার জন্যই আপনার শুরুতে আমি বলেছি যে ইতালিতে আছে এমন একজন আপনার লাগবে, যিনি কিনা ইতালিতে আপনার বিশ্বস্ত, যার কাছে আপনার লক্ষ লক্ষ টাকা লেনদেন করতে হবে। সুতরাং ওই রকম একটা লোক আপনার ধরতে হবে, সেটা আপনার আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক বা দূর সম্পর্কের যেই হোক, বিশ্বস্ত লাগবে। এখন তার সাথে যে আপনি কন্ট্যাক্টে যাবেন, সেই কন্ট্যাক্টটা কিভাবে যাবেন, কিভাবে কন্ট্যাক্ট করলে আপনি বিপদে পড়বেন না, সেটা আপনার আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক, প্রত্যেকটা কাজেরই একটা গোমর থাকে, একটা প্যাচ থাকে। এই প্যাচটা আমি সব সময়ই চেষ্টা করি যে কোনো কথা স্পষ্টভাবে আপনাদেরকে বোঝানোর, এবং আপনারা স্পষ্টভাবে কাজ করেন। আমি নিজেও যেই যে প্রতি বছর লোক নিচ্ছি, সেটা আমার ইউটিউবে বা ফেসবুকের পেজে ভিডিও দেওয়া আছে, অসংখ্য ভিডিও দেওয়া আছে। আমি যেই লোকগুলো নেই বা যারা আমার কাছে আসছে বা এখন যারা আবেদন করার জন্য সাথে এসে দিয়ে গেছে বা সামনে যারা আসবে, সবার সাথে আমার যে স্পষ্টবাদী কথাগুলো থাকে, সেটা যারা আমার কাছে আসছে হয়তো বা তারাই জানে। সুতরাং যার সাথেই কাজ করবেন না কেন, স্পষ্টভাবে কথা রাখবেন। কোনো আপনি এরকম কোনো কথা রাখবেন না যাতে আপনার তাদের কথার ভিতরে কোনো প্যাচ থাকে।
দেখেন এই যে ইতালি ভিসা আবেদন করার যে পেজটা থাকে, এই পেজটা আপনাদেরকে ধরিয়ে দিই, তাহলে আপনাদের ইতালি ভিসা আবেদন যার মাধ্যমে করবেন তার সাথে যাতে আপনাদের কোনো পেজ বা কোনো ঝামেলা না হয় নেক্সট টাইম। কারণ মানুষের একটা কথার উপরে একটা কথা অনেক ভাবে হয়। যেমন সহজে বলি, আমরা যদি ইতালিতে ভিসার ক্যাটাগরি দেখতে যাই তাহলে প্রতি বছর 3টা ক্যাটাগরিতে লোক নেয়, যেটা প্রতি বছর নেয়। একটা হলো সিজনাল, একটা নন সিজনাল, একটা ডোমেস্টিক। ডোমেস্টিক আর আপনার নন সিজনাল এই দুইটা প্রায় একই ক্ষেত্রে বলা যায়। যেমন যাওয়ার পরে আপনাদের যেটা নিয়ম, যাওয়ার পরে আপনাদের মালিকের সৌজন্য করে দিবে। সিজনাল ভিসা মানে আমরা বুঝি, অনেকে বলে এগ্রিকালচার ভিসা। দেখেন এগ্রিকালচার ভিসা বলতে কোনো কথা নেই, আপনি স্পন্সরে গিয়েও এগ্রিকালচারের কাজ করতে পারেন। এগ্রিকালচার একটা কাজ, এটা একটা কৃষি কাজ, আপনি স্পন্সরে গিয়েও এগ্রিকালচারের কাজ করতে পারেন। আপনার এগ্রিকালচার কোম্পানি থেকেও আপনাকে স্পন্সরে নিতে পারে। সিজনাল ভিসা মানে এটা হলো ইতালিতে যে কোনো একটা সিজন আছে। যেমন আমাদের বাংলাদেশে পাটের সিজন থাকে, সরিষার একটা সিজন থাকে, আমের একটা সিজন থাকে। সুতরাং ওই দেশে একটা সিজন থাকে, ওই সিজনাল ভিসার জন্য 6 মাস বা 8 মাসের জন্য আপনি ইতালিতে যেতে পারবেন, আপনাকে কাজের জন্য নিবে। আবার নিয়ম হলো 6 মাস পর চলে আসা, তার পরবর্তী বছরে আবার যাওয়া। তো আমরা যেই টাকা খরচ করে যাই, আমরা কিন্তু গিয়ে আবার 6 মাস পর চলে আসি না, আমরা থেকে যাই। থেকে গেলে সেক্ষেত্রে কি আমরা মালিকের সাথে কন্ট্যাক্ট করে আবার আপনাকে ডকুমেন্ট করাই দিই। যেমন সিজনাল ভিসায় গিয়েও কিন্তু মালিক যদি চায় আপনাকে ডকুমেন্ট করে দিতে পারবে। এটা কিন্তু খুব সহজ, এটা কঠিন কিছু না। আর এখন বর্তমান সময়ে আরো বেশি সহজ। মালিক যদি আপনাকে ভালো কন্ট্যাক্ট দেয়, মালিক আপনাকে যদি কথা দেয়, আপনাকে ডকুমেন্ট করে দিবে, তাহলে সিজনাল ভিসায় গিয়েও আপনি কিন্তু বৈধ হতে পারবেন। এখন আমরা ভাবি স্পন্সর মানেই বৈধ না। এই যে এই কথাটার ভিতরে একটা পেজ যে আপনি স্পন্সর ভিসায় যাবেন, আপনি ডোমেস্টিক ভিসায় যাবেন, এখানে একটা পেজ থেকে যায়। সেই পেজটা কি? আপনি ধরেন আপনার আত্মীয়র সাথে কন্ট্যাক্ট করছেন, আপনাকে স্পন্সর ভিসায় তাহলে নিয়ে যাবে। হ্যাঁ, আপনাকে আপনার আত্মীয় বা আপনার বন্ধু বান্ধব বা আপনার যে ট্রাভেলস ধরছেন সেই ট্রাভেলসে আপনার সাথে কন্ট্যাক্ট স্পন্সরে আপনাকে স্পন্সরই ইতালিতে নিয়ে গেছে। এখানে আপনি তার কোনো দোষ নাই বা আপনি তাকে কোনো অপবাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কিন্তু আপনি ধরা খেয়ে গেছেন। কিভাবে? আপনাকে নিবে স্পন্সরে, আপনার আবেদন স্পন্সরে করছে, আপনার রিসিভও তো স্পন্সরে পাইছেন। ইতালি যাওয়ার পরে আপনাকে ছাইড়া দিবে, আপনাকে তো স্পন্সরেই নিছে। এখন আপনি ডকুমেন্ট কিভাবে করবেন? স্পন্সরে গেলেই কি আপনি ডকুমেন্ট পেয়ে যাবেন? আপনি কি বৈধ হয়ে যাবেন? স্পন্সর ভিসা মানেই কি আপনি ইতালিতে পা দিলেন আর বৈধ হয়ে গেলেন? এরকম কখনোই সম্ভব না। একটা সিজনাল ভিসায় গিয়ে আপনার বৈধ হওয়ার জন্য যেই মালিক প্রয়োজন হয়, সেম নন সিজনাল ভিসা মানে স্পন্সর ভিসায় গিয়েও আপনার বৈধ হতে গেলে আপনার মালিক প্রয়োজন পড়বে। সুতরাং আমার কথা হলো একটাই, যে আপনার সিজনাল, নন সিজনাল, ডোমেস্টিক যেটাই যান না কেন, আপনি মালিক ছাড়া বৈধ ইতালিতে হতে পারবেন না। সেটা সিজনালে হন, নন সিজনালে হন, ডোমেস্টিকে হন। এখন আপনি স্পন্সর ভিসায় গেলেন, যাওয়ার পরে তাদেরকে বললেন আমাকে ডকুমেন্ট করে দেন। আপনার থেকে বলবে ডকুমেন্ট করার জন্য আরো 4000 ইউরো বা 5000 ইউরো দাও। তোমার যে ডকুমেন্ট করে দিবে মালিকের তো কন্ট্যাক্ট করতে হবে, তার কথাও দেখবেন সম্পূর্ণ পানির মতো ক্লিয়ার, কিন্তু আপনি তো প্যাসে পড়ে গেছেন, কারণ আপনি স্পন্সর ভিসার নাম শুনে তাকে টাকা দিয়ে দিচ্ছেন, বড় অঙ্কের টাকা দিচ্ছেন। আসলে আপনাদের কন্ট্যাক্টটা কিভাবে করতে হবে এই বিষয়ের জন্য আজকে ভিডিওটা। মূলত আবেদন তো ভাই যে কেউ যার মাধ্যমে করে ফেলতে পারে। আবেদনের অনেক ক্যাটাগরি আছে, এমন আবেদনও আছে যে সারা জীবন আবেদন করে যাবেন, ভিসা আর হবে না। আবেদনের অনেক কোয়ালিটি আছে, সেটা আজকের ভিডিওতে বললে হয়তো আপনারা এত বড় ভিডিও মানে আপনারা সরে যাবেন, যার কারণে ভিডিও বড় করবো না। তারপরও যদি কারো মনোযোগ থাকে ভিডিওটা দেখেন, কমেন্ট করে যায় যে না ভাই আপনার ভিডিও ঠিক আছে, সময় নষ্ট হোক কিন্তু বুঝে বইলেন, কমেন্ট করে যান। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো ওইভাবে চেষ্টা করব। আমার কথা আশা করি কিছুটা বুঝতে পারছেন। আপনাকে স্পন্সর ভিসায় নিবে, কিন্তু গিয়ে যখন ডকুমেন্ট করতে যাবেন তখন বলবে মালিক কন্ট্যাক্ট করবে, টাকা দাও। তখন আপনি কি করবেন? আপনি স্পন্সর ভিসায় বড় অঙ্কের টাকা দিয়ে গেছেন, এখন আপনার ডকুমেন্ট করার জন্য টাকা চাইবে। সুতরাং আপনাদের কন্ট্যাক্টটা তাদের সাথে এইভাবে হবে যে আপনি আমাকে যেইভাবে ইতালিতে নেন না কেন, স্পন্সর হোক, ডোমেস্টিক হোক, সিজনাল হোক, যেটাই নেন না কেন, আমাকে ডকুমেন্ট ইতালিতে করে দিবেন। ডকুমেন্ট বলতে কি? সিজনাল ভিসায় গিয়ে যে ডকুমেন্ট করে দিবে, পেরমিসো সৌজন্য, এক কথা ইলেকট্রিক সৌজন্য আপনাকে করে দিবে কিনা, এক কথা আপনাকে বৈধ করে দিবে কিনা, যেই ডকুমেন্ট নিয়ে আপনি বাংলাদেশে আসতে পারবেন, আপনি যাইতে পারবেন। কারণ আপনি দেখুন তাকে ওইভাবে বলতে পারবেন না যে ভাই আমাকে ইলেকট্রিক সৌজন্য, পেরমিসো সৌজন্য, লাবরো সুবুক দিনা, তো যে সৌজন্যতে লেখা থাকে লাবরো সুবুক দিনা, তো আমাকে এই সৌজন্য করে দিবেন কিনা। যদি সে বলে যে হ্যাঁ আমি
তোমাকে বৈধ হওয়ার জন্য যেই স্পন্সরে আসুক বা ডোমেস্টিকে আসো বা সিজনাল যেটাই আসো, তোমাকে আমি ডকুমেন্ট করে দিব, যেই ডকুমেন্ট দিয়ে তুমি বৈধভাবে থাকতে পারবা, বাংলাদেশে আসতে পারবা, ব্যবসা করতে পারবা। আপনার লাবর সুবুদ্দিনাতর যে সৌজন্য, আপনার প্রেমিস্ত সৌজন্য, ইলেকট্রিক সৌজন্য বলে অনেকে, এই সৌজন্য আমাকে পাওয়াই দিবা, তবে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তায় তাকে তার মাধ্যমে আবেদন করতে পারেন। সেটা আপনার এগ্রিকালচারে আবেদন হোক, ডোমেস্টিকে হোক, সিজনালে হোক, নন সিজনালে হোক, যেটাই হোক। কিন্তু খবরদার এই মুহূর্তে এসে কেউ আমার স্পন্সরে আবেদন করে দেন, এই কন্ট্যাক্ট করেন না। এই কন্ট্যাক্ট করবেন তো পুরো ধরা খাবেন। এরকম ধরা আপনি আমি না, হাজার হাজার লোক খাইছে। আমি কাজী কাউসার নিজে 2020-21 আমি নিজে লোক নিছি। আমি যেই অ্যাডভোকেট ধরে ইতালিতে লোক নিছি, সেই অ্যাডভোকেটের কাছেই এই ধরাটা আমি খাইছি। সুতরাং আমি নিজে লোক নিছি, আমি অ্যাডভোকেটের কাছে ধরা খাইছি, তাহলে আপনি যার মাধ্যমে আবেদন করাইতেছেন সেও তো কারো না কারোর মাধ্যমে ধরা খাইতে পারে। সুতরাং কথা স্পষ্ট হওয়া ভালো। যখন আপনি আবেদন করার সময় বলবেন যে আমাকে ইতালিতে বৈধ করে কাট করে দিবেন কিনা, আমাকে নিবেন ঠিক আছে, কাট করে দিবেন কিনা, তখন সে এই বিষয়টা নিয়ে ভাববে। যদি সে নাও জানে, তখন ভেবে সে উকিলকে জিজ্ঞাসা করলে বিষয়টা ভাঙবে। তারপরে কি করবেন, সুন্দর করে একটা লিখিত স্ট্যাম্প নেবেন, আর কিছুর দরকার নাই। আর লেনদেন গুলো অবশ্যই ব্যাংকে করার চেষ্টা করবেন, সেটা আপনার ভাই হোক, আত্মীয় স্বজন হোক, বা আমি হই। আর আমি তো স্পষ্ট অনলাইনে বলে দিই যে আমি কখনো কারো সাথে অনলাইনে, মেসেঞ্জারে, মোবাইলে নাম্বারে কথা বলে কারো সাথে ইতালি ভিসা সম্পর্কে আমি আলোচনাই করি না। আমি অনলাইনে কারোর সাথে আলোচনাই করি না। অনেকে তো বলবেন ভাই ভিডিও কলের কথা বলে, আমি তো কথাই বলি না ইতালি ভিসা সম্পর্কে, তাহলে সেখানে ভিডিও কলের অপশন আসে কোথা থেকে? আমার মাধ্যমে যদি কারো কাজ করতেই হয়, আমি ভাই বাংলাদেশে আছি এখন বর্তমানে। আমার এলাকা মাদারীপুর, জানেন মাদারীপুর এবার পৌরসভার মেয়র নির্বাচন করতেছি, দোয়া করবেন সবাই। মাদারীপুরেই আছি নির্বাচনের আগ পর্যন্ত। ইনশাল্লাহ অনেকে বলতেছেন ভাই ইতালি ঢুকবেন কবে? এই জানুয়ারি 27 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে ইনশাল্লাহ সপরিবারে, মানে আমার ফুল ফ্যামিলি নিয়ে ইনশাল্লাহ ইতালি ঢুকবো। মাস খানিক থেকে একটু স্পেন ঘুরবো, মাস খানিক 2 মাসের মতো থেকে আবার চলে আসবো। চিন্তাধারা আছে স্পেনে আবার একটা ব্যবসার চিন্তা ভাবনা, খুব চিন্তা ভাবনা, বন্ধু স্পেন থাকে, তো এখানে একটা মোবাইলের বিজনেস দেওয়ার চিন্তা ভাবনা মাথায়, এই জন্য আসলে আবার ইতালিতে ঢোকার একটা প্ল্যান করলাম। তো যাই হোক, সেটা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন। কিন্তু আমার মাধ্যমে কাজ করতে হলে আমি এখন দেশে আছি এই বছর, নির্বাচন পর্যন্ত তো অবশ্যই আছি, যেহেতু নির্বাচনে নামছি। আমার শোরুমের ঠিকানা আপনারা সবাই জানেন, আমার ব্যবসায়িক ঠিকানা মাদারীপুর, বাংলাদেশে আমার ব্যবসা আছে, হাতিম ফার্নিচারের ডিলার। বাংলাদেশের 10, 15, 20, 30টা ডিলারের মধ্যে ইনশাল্লাহ 10-12 নাম্বারেই আছি। তো আমার শোরুমে আসবেন, কথা বলবেন, তারপর শোরুমে যখন তখন আসলে আমাকে পাবেন না। আমি আসার সময় ডেট আমি দিয়ে দিব, সেটা পরবর্তী ভিডিওতে বা লাইভে আমি ঠিকানা, সময়, তারিখ, কবে আসবেন সব দিয়ে দিব। এখন এই ভিডিও দেখে কেউ শোরুমে আসলে আমাকে পাবেন না, শুধু শুধু কষ্ট করেন না। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ঠিকানা সম্পূর্ণ দিয়ে দিব। যেটা বলতে চাইছিলাম যে আমি কারোর সাথে কোনো কারণেই মেসেঞ্জারে লেনদেন করি না, কথা বলি না। সরাসরি ফেস টু ফেস আসবেন, কথা বলবেন, আমাকে চিনবেন, জানবেন, সরাসরি মুসাফা করবেন, তারপরে আপনার সাথে টাকা পয়সা সম্পর্কে আলোচনা হবে, তারপরে টাকা দিবেন, সেটা আমার অ্যাকাউন্টে, এবং স্ট্যাম্প আমার সাথে সরাসরি এসে করে যেতে হবে। আমার নিয়ম এটাই। এই নিয়মের বাইরে যদি কেউ কথা বলে কাউকে টাকা দিয়ে থাকেন, সেটা ধরা খাইছেন ভাই বানেন। টিকটকে আমি 1000বার বলছি আমার কোনো টিকটকে অ্যাকাউন্ট নেই, অথচ আপনারা টিকটকে অ্যাকাউন্ট ভিডিও দেখে আপনারা প্রতারণার ফাঁদে পড়তেছেন। টিকটকে কয়েকটা, কি বলবো আর, মানে কয়েকটা, এদেরকে গালি দিব কেন? এদের জন্য তাদের বাবা মাকে গালি দেওয়া যায় না। মানে যাদের বাবা মার পরিচয় নাই, এমন কিছু সন্তানেরা আসলে আমার নামে ফ্যাকারি খুলে বিভিন্ন ভিডিও দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে। কারণ তাদেরকে কেন আমি বললাম যে অবৈধ, তাদেরকে, তারা যে অবৈধ সন্তান কেন বললাম? তারা যদি বৈধ হতো তাদের তো একটা পরিচয় থাকতো। যেহেতু তারা বৈধ সন্তান না, তাদের পরিচয় নাই, তাই তারা আমার পরিচয় নিয়ে তারা ভিডিও করতেছে, তারা টিকটকে ছাড়তেছে। আমার কোনো টিকটকে আইডিই নেই, আমার কোনো টিকটকে কোনো আইডিই নেই। সুতরাং এই ইতালি ভিসা সম্পর্কে ভিডিও ছাড়া আপনারা টিকটকে ধরা খাচ্ছেন কেন? আমার আইডি একমাত্র এই ব্লু টিক দেওয়া যে পেজ কাজী কাউসার, 101K ফলোয়ার, মানে প্রায় 1 লাখের উপরে ফলোয়ার, ইউটিউবে 1 লক্ষ প্রায় 60,000-এর উপরে সাবস্ক্রাইবার, এই দুইটা আইডি আমার। এছাড়া আমার পার্সোনাল আইডি আছে, সেটা আপনারা সবাই জানেন। আর আমি তো আইডি যতই থাকুক, কোনো আইডিতে কথা কারোর সাথে ইতালি ভিসা সম্পর্কে বলি না, কারণ কথা বললেই সেখানে প্রতারণার ফাঁদ পড়বে। যাই হোক,
আপনারা যে কন্ট্যাক্ট গুলো করবেন, প্রথম কন্ট্যাক্ট এটাই যে আপনাকে ইতালিতে বৈধ করে দিবে কিনা। যদি কেউ বলে যে হ্যাঁ আমাকে বৈধ হওয়ার জন্য করবে, তাহলে আপনারা আবেদন করতে পারেন। এই প্রক্রিয়ায় আবেদন করলে আপনারা আশা করি বিপদে পড়বেন না। এখন আবেদনের সময় কবে? 2027 সালে ক্লিক ডে 100% আছে যেটা, কিন্তু 2026 অক্টোবর নভেম্বরে যে ক্লিক ডে হওয়ার সম্ভাবনা আছে আমরা শুনতেছি, আপনারা শুনতেছেন, এটা সম্ভাব্য। এটা এখনো পর্যন্ত ইতালির কোনো ওয়েবসাইট থেকে, কোনো নিউজ চ্যানেল থেকে, ইতালির কোনো জায়গা থেকে বা কোনো মন্ত্রী পরিষদ থেকে কোনো গ্যাজেট এখনো প্রকাশ হয়নি যে অক্টোবর নভেম্বরে ক্লিক ডে আছে, যেটা প্রতি বছর হয় আর এটা হওয়ার সম্ভাবনা আছে। তবে যেটা সম্ভাব্য তারা একটা তারিখ মানে একটা নির্ধারিত সময় বলে, সেটা আসলেই সেই সময় হয়, যার কারণে আমরা একটা সিউরিটি নিয়ে রাখি। তবে যখন গ্যাজেট প্রকাশ হবে তখন ভিডিওর মাধ্যমে, আমার ভিডিও না দেখলেও অন্য কারো ভিডিও দেখলেও জানবেন। কিন্তু এখন ইতালিতে আবেদন করার কোনো সুযোগ নাই। অনেকে বলে ক্লিক ডে ছাড়াও আবেদন করা যায়, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। এইগুলো প্রতারকদের ফাঁদে পড়বেন না। ক্লিক ডে ছাড়া আবেদন করা যায়, সেটা হলো ডোমেস্টিক ভিসা, সেটা ছেলেদের হয় না। ছেলেদের ডোমেস্টিক ভিসা আবেদন করা টাকা জলে ফালাই দেয়, একই কথা। 99% হয় না, বাকি 1% ছেলেদের হতে পারে, সেটাও অনেক মানে একেবারে 99% না হওয়ার সম্ভাবনা। সেখানে আপনারা কেন আবেদন করবেন? মেয়েদের ক্ষেত্রে ডোমেস্টিক হয় অ্যাভেলেবেল। যেমন আমি নিজে ওই যে দুইটা মেয়ে আমার এই যে কয়েকদিন আগে ফ্লাইটে ভিডিও গেল, আমার ফেসবুক পেজে গিয়ে দেখবেন বা ইউটিউবে দেখলে দেখবেন যে 2 দিন আগে পাঠাইলাম, 1-1.5 মাসের ভিতরে হয়ে গেছে, সেটা ডোমেস্টিকে। আর ডোমেস্টিক চাইলেই যখন তখন আবেদন করলেই হয়ে যায় এরকম না ভাই। ডোমেস্টিকের অনেক নিয়ম কানুন আছে, এগুলো অনেকে বোঝেই না। আমরা তো ভাই নিউজ প্রচার করি না, আমরা প্র্যাকটিক্যালি কাজ করি, সেই কাজের কথা উদাহরণ স্বরূপ আপনাদেরকে জানাই। আমরা আমার গল্প শুনে অনেক ব্লগাররা বাইচে আছে, কারণ আমি লোক নিছি, সেটার ভিডিও দেখে, আবার যারা লোক নেয় তাদের ভিডিও দেখে তারা আপডেট দেয়। তারা তো ভিডিও করে, তারা তো নেয় না। প্র্যাকটিক্যালি কাজ করি, সেটার উদাহরণস্বরূপ আপনাদেরকে ভিডিও দিই। সুতরাং আমাদের কাছ থেকেই জানতে হবে অন্য অন্য যারা ভিডিও করে। কারণ একটা বিষয় কি, একটা হলো ইতালির নিয়ম আর একটা হলো প্র্যাকটিক্যালি কাজ করা, দুইটা অনেক পার্থক্য। নিয়ম আর বাস্তবে কাজ করা দুইটা অনেক ব্যবধান, এটা ভালো মতো আপনারা জানেন। সরকারি নিয়মে আছে ইতালি ভিসা আবেদন করতে মাত্র 16 ইউরো লাগে। মার্গাদি বলল মাত্র 16 ইউরোর একটা স্টিকার সরকারি। তাহলে আবেদন করতেই তো আমাদের প্রায় 500-550 ইউরো লাগতেছে কেন? এইটা মাথায় নাই আমাদের। অনেক ব্লগাররা ভিডিও করে মাত্র 16 ইউরো লাগে আবেদন করতে। যেই লোকটা, যেই অ্যাডভোকেটটা, ইতালিয়ান একজন অ্যাডভোকেট আপনার জন্য কাজ করবে, সে কি ফ্রিতে করবে? একটা অ্যাডভোকেটের কাছে আমরা যখন সৌজন্যের জন্য যাই, যে কোনো একটা লোক নেওয়ার পরে কাজের জন্য যাই, তার একদিনের পারিশ্রমিক 500-600 ইউরো চায় বসে। সেখানে আপনার জন্য আবেদন করবে, ফর্ম পূরণ করবে, আপনার আলেজ্য রেডি করবে, আপনার ফর্ম পূরণ করে ক্লিক ডেট দিন আবেদন করবে, আপনার ক্লিক ডেট দিন আবেদন করার পরে নুলুস্তা হওয়ার আগ পর্যন্ত খোঁজখবর রাখবে হয়েছে কি হয় নাই, আপনাকে আপডেট জানাবে। একটা অ্যাডভোকেট ফ্রিতে কাজ করবে? তারপরে ভিসা হইলে সেখানে অ্যাডভোকেট তো বড় একটা আশা রাখেই, একটা মালিক তো একটা আশা রাখেই, আপনার জন্য যে কাজ করছে তার তো একটা আশা থাকে, তারও তো ফ্যামিলি আছে। সুতরাং বাস্তবতাটা অনেক কঠিন নিয়মের থেকে। সুতরাং আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে। যদি সম্পূর্ণ ভিডিও কেউ দেখে থাকেন কমেন্ট করবেন। মনে হয় না এই 17-18 মিনিট পর্যন্ত কেউ ভিডিও আসছে। যারা দেখছেন কমেন্ট করবেন, ভাই সম্পূর্ণ ভিডিও দেখছি এবং দেখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। সম্পূর্ণ যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।